ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদের যেমনটি জানাতে চাচ্ছি, আপনারা জানেন যে গত ৩ দিন ধরে শরীয়তপুরের মাঝিরঘাট পয়েন্টের পদ্মা সেতু রক্ষা বাঁধের একটি মাছ পয়েন্টে হঠাৎ আকস্মিক ভাঙন দেখা দেয়। সেই ভাঙনের মাত্রা তীব্র হয়ে যায় মুহূর্তের মধ্যেই। আমরা সেখানে রয়েছি, সেখানে দফায় দফায় ভাঙার শিকার হচ্ছে। এর আগে যে পয়েন্টটিতে ভাঙনের শিকার হয়েছে সেখানে আপনার পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন রোধের চেষ্টা করছে। গত 2 দিনের পরেই দেখি যে আবার জিরো পয়েন্ট নামক যে জায়গাটি আছে সেই জায়গাটির আংশিক 150 মিটার ভাঙনের শিকার হয়েছে। হঠাৎ এখানে ভাঙনের পর থেকেই কিন্তু এখানকার মানুষ আতঙ্কে দিন পার করছে। যে যেভাবে পাচ্ছে তাদের বসত বাড়ি নিয়ে এখান থেকে সরে যাচ্ছে এবং এখানে নিরাপত্তাহীনতাও রয়েছে অনেক পরিবার। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান সহ মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ এগুলো ভাঙন আতঙ্কে রয়েছে। ইতিমধ্যে 26টা বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এমনটা আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে এই ভাঙন রোধে পুরোপুরিভাবে আপত্তিকালীন একটি প্রকল্প হাতে নিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সেই প্রকল্প নিয়ে আপনার এই টিউ ব্যাগগুলো ডাম্পিং করছেন এবং ভাঙন রোধের চেষ্টা করছে। তো আমরা সেখানে এসেছি এবং সেখানে মানুষের খোঁজ খবর নিয়েছি। তারা জানিয়েছে যে এখানকার যে স্থায়ী একটি বেড়িবাঁধ তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, কারণ যে বাঁধটি নির্মাণ করা হয়েছে সেই বাঁধটি টেকসই না হওয়ার কারণে বাঁধটির আকস্মিক ভাঙনের দেখা দেয়, এমনটা দাবি করেছেন। এবং এখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে মানুষের মাঝে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনও তৎপর রয়েছে। এখানে এর আগেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, ডেউটিন বিতরণ করা হয়েছে, নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। তো সব মিলিয়ে এখানে সার্বিক পরিস্থিতি মিলিয়ে যে এখানকার একদিকে দুর্যোগ, আরেকদিকে মানুষের যে ভোগান্তি সেগুলা অত্যন্ত কষ্টদায়ক। ইতিমধ্যে আপনারা জানেন যে আমিও বৃষ্টিতে ভিজেই আপনার দুর্যোগের ভিতরেই আমি এগুলো দেখানোর চেষ্টা করছি। তো শরীয়তপুর থেকে আমার কাছে এ নিয়ে যতটুকু তথ্য ছিল।